হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আপনাদের যাদের 81 মাদারবোর্ড আছে, 81, 85 এবং যাদের মাদারবোর্ডে রিস্টার্টের সমস্যা, মাদারবোর্ড রিস্টার্ট নিচ্ছে, যাদের 81 মাদারবোর্ড রিস্টার্ট নিচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা রিপেয়ার করব হচ্ছে যে 81 মাদারবোর্ডের রিস্টার্ট সমস্যা কিভাবে আমরা সলভ করি। তো অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে ভাই, আমাকে ফোন করে জানাচ্ছেন যে আমাদের গিগাবাইট 81, 85 বা যে কোনো সিরিজের মাদারবোর্ড আমাদের রিস্টার্ট সমস্যা হচ্ছে। ঠিক এইরকম রিস্টার্ট হচ্ছে, কুলিং ফ্যান বন্ধ হচ্ছে, আবার চালু হচ্ছে, কুলিং ফ্যান বন্ধ হচ্ছে, চালু হচ্ছে, কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। এবং এই কারণের বশত হয় র্যাম সেকশন থেকে বা র্যামের প্রবলেম থেকে। তো আমরা র্যাম কিন্তু অনেকবার চেঞ্জ করছি, কেননা আমরা অনলাইন থেকে আমাদেরকে প্রোডাক্টটা পাঠিয়ে দেয়। তো তারা কিন্তু অনেকবার চেক করে আমাদেরকে পাঠিয়ে দেয়। তো আজকে আমরা 81 মাদারবোর্ডটি আমরা রিপেয়ার করব। তো এই মাদারবোর্ডের কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। আজকে এই মাদারবোর্ডটি আমরা সুন্দরভাবে রিপেয়ার করব। যারা প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা আমাদের ল্যাব থেকে আপনারা যারা সার্ভিস পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং যাদের নতুন পিসি বিল আপ করার দরকার তারা অবশ্যই পিসি বিল আপ করার জন্য আমাদেরকে ফোন করবেন। স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ, ইমো, এবং আপনারা অনেকেই আপনারা ফোন করে বলেন যে আপনাদের মাদারবোর্ডগুলো আমরা পাঠিয়ে দিতে চাই, রিপেয়ার করতে চাই। তো আমরা কোন অ্যাড্রেসে দেবো? অ্যাড্রেস হচ্ছে নীলফামারী। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নীলফামারীতে পাঠিয়ে দিবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা পাঠিয়ে দিবেন। তো এই মাদারবোর্ডটির হচ্ছে রিস্টার সমস্যা কেন হয় তো সেটা আমি বুঝাবো। রিস্টার সমস্যা হয়, এই ধরনের সমস্যা হয়ে থাকে ক্যাপাসিটার থেকে। তো আমরা ভিআরএম সেকশনের যে ক্যাপাসিটারের আছে এই ক্যাপাসিটারটি আমরা চেঞ্জ করব এবং স্টেপ বাই স্টেপ আমরা কাজ করব। তো আমরা এখন যে কুলিং ফ্যানটি খুলতেছি এবং প্রসেসরটি খুলে ফেলে দেব। এখন খুব সুন্দরভাবে আমরা খুলতেছি। এই যে খোলানো শেষ, আমরা সুন্দরভাবে খুললাম এবং প্রসেসরের 12 ভোল্টের পিনটে খুললাম এবং ATX 24 এর কানেক্টরটি আমরা খুলব। 4 কানেক্টরের পিনটি খুলব এবং 24 পিনের কানেক্টরটিও আমরা খুলব। তো এই ধরনের সমস্যা পেয়েছি আমরা। এই যে 12 ভোল্টের ক্যাপাসিটার, যখন 12 ভোল্ট মাদারবোর্ডের 12 ভোল্ট যখন সমস্যা হয়ে থাকে তখন কিন্তু 12 ভোল্টের ক্যাপাসিটার বা রেজিস্টার বা ডায়োড বা মুসপেক্ট যে কোনো ধরনের 12 ভোল্ট যদি সমস্যা হয়ে থাকে তাহলে রিস্টার সমস্যা হয়ে থাকে। তো এটি হচ্ছে 12 ভোল্টের ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটারগুলো চলে না। এখন আমরা এই ক্যাপাসিটারগুলো আমরা চেঞ্জ করব। আর একটি মাদারবোর্ড রাখতে হবে, সেম মাদারবোর্ড থেকে সেম ক্যাপাসিটারগুলো আপনারা লাগিয়ে দিবেন। তো এখন আমরা এই ক্যাপাসিটারগুলো আমরা চেঞ্জ করব। তো ক্যাপাসিটার চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই তাতাল লাগবে। তাতাল ছাড়া তো চেঞ্জ করা যায় না। আর অবশ্যই যারা আমাদের নতুন ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো এখন আমরা যে ক্যাপাসিটারগুলো খুলে ফেলবো। আর সুন্দরভাবে অবশ্যই আপনারা যারা কাজ করতেছেন বা কাজ শিখতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ারের কাজগুলো ভালোভাবে করতে পারবেন, কেননা আমরা মাদারবোর্ডে চিপস লেভেলের কাজ করে থাকি। তো আপনারা যারা চিপস লেভেলের কাজ করতে চাচ্ছেন তো আপনারা করতে পারবেন খুবই কম টাকার মধ্যে। যে কোনো মাদারবোর্ড আপনারা কাজ করাই নিতে পারবেন। এছাড়া যারা দোকানদার রয়েছেন তারা অবশ্যই আপনারা রিপেয়ারের কাজগুলো আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। তো আমরা মাদারবোর্ডের সকল রিপেয়ার কাজ করে থাকি। যাদের 20টা 25টা বোর্ড রয়েছে তারাও পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমরা ক্যাপাসিটারগুলো আমরা খুলতেছি সুন্দরভাবে। এই যে সুন্দরভাবে খুললাম ক্যাপাসিটারটি এবং খুব সুন্দরভাবে খুলতে হবে, আপনাদেরকে খুলতে হবে। এবং খোলানোর পর সুন্দরভাবে ক্যাপাসিটারটি খুলতে হবে। এবং যে ক্যাপাসিটার অবশ্যই 12 ভোল্টের ক্যাপাসিটারগুলো দেখবেন। 12 ভোল্টের জন্য এবং 5 ভোল্টের জন্য রিস্টার সমস্যা হয়ে থাকে। 12 ভোল্ট 5 ভোল্ট ডায়োডগুলো আপনারা যারা স্ক্র্যামেটিক ডায়াগ্রাম বুঝেন না অবশ্যই আমরা একটা ডায়াগ্রাম নিয়ে একটা রিভিউ দেব।
আর এটি হচ্ছে যে আপনারা অনেকেই বলেন যে ভাই মাদারবোর্ড রিস্টার্ট মাদারবোর্ড নিচ্ছে গিগাবাইট 81 মাদারবোর্ড রিস্টার্ট নিয়ে থাকে। তো এটির হচ্ছে সলভ যে কেন রিস্টার্ট নেবে, তো সেটি আমরা সলভ করতেছি। আমরা এই ক্যাপাসিটিগুলো খুললাম এবং দুটো ক্যাপাসিটার খুলতে হবে খুব ভালোভাবে হিট দিয়ে এবং সামনের দিক দিয়ে বের করে নিতে হবে। তো আমরা এই যে দুটো ক্যাপাসিটার আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুটো তুলে নিলাম। এখন আমরা এই দুটো ক্যাপাসিটার থেকে দুটো ক্যাপাসিটার আমরা লাগিয়ে দেব এবং সুন্দরভাবে লাগাইতে হবে। লাগানোর ক্ষেত্রে সেম এইভাবে আপনারা সোল্ডারিং করবেন অবশ্যই। সোল্ডারিং এখন আমরা ক্যাপাসিটার লাগাবো। এই যে বোর্ডটা থেকে আমরা ক্যাপাসিটারগুলো তুললাম, এখন আমরা এই বোর্ড থেকে আমরা এখন ক্যাপাসিটার লাগাবো। আর যারা কাজ করাইতে যাচ্ছেন আমাদের ল্যাব থেকে, অবশ্যই যারা কাজ করাইতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো, এবং প্রত্যেকটি কাজ আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা চেক করে নিতে পারবেন। তো এই ধরনের কাজ আমাদের ল্যাবে এসেই থাকে, আমরা প্রতিনিয়ত করতেই থাকি। তো যারা রেগুলার যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো শুধু ডেস্কটপ বা কম্পিউটার মাদারবোর্ডে না, ল্যাপটপের মাদারবোর্ডে যাদের রিস্টের সমস্যা হয়ে থাকে সেই ধরনের ক্ষেত্রেও আপনারা জাস্টিফাই করবেন। আর এখন আমরা আমরা খুব ভালোভাবে সোল্ডারিং করবেন অবশ্যই, কেননা খুবই সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে যাতে ক্যাপাসিটারগুলো ভালোভাবে বসে। এবং ক্যাপাসিটারগুলো মাস্ট বি একটা বোর্ডের ক্ষেত্রে 12 ভোল্ট এবং 3.3 ভোল্ট এবং 5 ভোল্ট এই ধরনের ডেস্কটপ মাদারবোর্ডে খুবই ভালো তাছাড়া কাজ করে যায় না। তো ডেস্কটপ মাদারবোর্ডের প্রধান হচ্ছে যে 12 ভোল্টটা অবশ্যই আপনারা 12 ভোল্টের সেকশনটা আপনারা ভালোভাবে রাখবেন। এবং 12 ভোল্টের সেকশন হচ্ছে ভিআরএম সেকশন। অনেক সময় 12 ভোল্ট শর্ট হয়ে যায়, এটি হচ্ছে ভিআরএম সেকশন থেকে। তো আমরা এই ক্যাপাসিটারগুলো তুলে ফেলছি, এখন এই ক্যাপাসিটারগুলোতে আমরা এখন লাগিয়ে দেব খুব সুন্দরভাবে। আর আজকে একটু সময় নিচ্ছি, কেননা কি জানি প্রত্যেক দিন তো আর কাজের ধরন ঠিক থাকে না। আজকে একটু সময় লাগতেছে এবং সোল্ডারিংটা করতে একটু সময় লাগতেছে, মানে বারবার হচ্ছে না ভালোভাবে মানে এটা হচ্ছে ছিদ্রটা ভালোভাবে নিতে হবে, ফুটাটা আপনারা ফুটো খুব সুন্দরভাবে করবেন। এই যে এখন আমরা ক্যাপাসিটারগুলো এরপরে আমরা ক্যাপাসিটারগুলো লাগিয়ে দেব খুব সুন্দরভাবে। এই ক্যাপাসিটারগুলোর জন্য এই ধরনের সমস্যা হয়ে থাকে। আর যারা আমাদের প্রতিনিয়ত যারা ভিডিও দেখতেছেন, যাদের মাদারবোর্ড 81 মাদারবোর্ড রিস্টার সমস্যা বা যে কোনো সমস্যা রয়েছে, শুধু 81 না, আপনাদের যে ধরনের মাদারবোর্ডের যে ধরনের সমস্যাও রয়েছে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো পাঠিয়ে দিলে আমরা রিপেয়ার করে আপনাদের যে অ্যাড্রেসে আমরাও পাঠিয়ে দিতে পারবো। তো অবশ্যই আপনারা ফেসবুকে বা ইউটিউবে আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করলে যাদের কাজ হয়ে গেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমাদেরকে অনেকটাই ভালো লাগে এবং আপনারা কেমন প্রোডাক্ট পাচ্ছেন আমাদের ল্যাব থেকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মধ্যে আমরা প্রতি উত্তর দেব। আর আপনাদের মাদারবোর্ডে কী কী ধরনের সমস্যা অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। এই যে আমরা অন্য একটি বোর্ড থেকে তুলে নিয়েছি, এগুলো কিন্তু নতুন পাওয়া যায় না, এগুলো কিন্তু সেম একটি বোর্ড থেকে তুলে নিতে হয়। তো এই তুলানোর ক্ষেত্রে অনেকটা ভিডিওটা অনেকটাই হবে। তো এখন আমরা বসিয়ে দিলাম ক্যাপাসিটারটি, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারটি এখন আমরা বসিয়ে দেব খুব সুন্দরভাবে। এই জায়গাতে একটু সমস্যা, একটু তাতাল দিয়ে সোল্ডারিং করে নেই, তারপর আমরা লাগিয়ে দেব। এই যে সোল্ডারিং হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখন আমরা লাগিয়ে দেব। আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটি হচ্ছে আমাদের নাম্বার, এটি হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো। আর যাদের কাজের করার প্রয়োজন বা যারা প্রোডাক্ট অর্ডার দিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই নাম্বারে অর্ডার করবেন, কেননা এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। আর এই নাম্বারটি হচ্ছে বিকাশ। অবশ্যই আপনারা কমেন্ট করেন যে ভাই বিকাশ কোন নাম্বারে করব, এটি হচ্ছে বিকাশ নাম্বার যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন। এছাড়া যারা রিপেয়ারের কাজ করতে চাচ্ছেন এই নাম্বারে আপনারা বোর্ডটি পাঠিয়ে দেবেন, নীলফামারী সদরেই পাঠিয়ে দেবেন, আমরা কাজ করে দেব। তো
কাজ এখন হয়ে গেল। তো ক্যাপাসিটারগুলো চেঞ্জ করলাম। এখন ভগবান ভরসা, এখন আমি লাগিয়ে দেবো যে আবার রিস্টার্ট সমস্যাটা হচ্ছে কিনা। সাধারণত আমরা 12 ভোল্টের এই ধরনের রিস্টার্ট হয়ে থাকে 12 ভোল্টের বা বায়োজ আইসি থেকে। এরপরে যে বায়োজ আইসি থেকে সমস্যা হয়ে থাকে, বায়োজ আইসিতে 3.3 ভোল্ট থাকে এবং প্রোগ্রাম যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই ধরনের হয়ে যায়। এবং আইওআইসির একটি পিন যদি 48 নাম্বারের পিনের যদি ভোল্ট ঠিক মতো না আসে তাহলে এই ধরনের সমস্যা হয়ে যায়। তো যারা রিপেয়ার করাইতে যাচ্ছেন এবং কাজ করেন, তো অবশ্যই আমাদের নাম্বারটি অবশ্যই রাখবেন। যাদের পিসি রয়েছে বা যাদের কম্পিউটার এবং ল্যাপটপ রয়েছে তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবেন এবং আমাদের নাম্বারটি সেভ করে রাখবেন। এখন আমাদের যে মাদারবোর্ডটি চেক হয়ে গেল, কাজ হয়ে গেল। এখন আমরা মাদারবোর্ডটি চেক দেব। তো এখন আমরা এই মাদারবোর্ডটিতে চেক দেব সুন্দরভাবে। ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম এবং আউটসাইডটি ব্রাশ দিয়ে পরিষ্কার করব। এখন আমরা চেক দেব। বোর্ডটি চেকের স্থলে নিয়ে আসছি। এখন আমরা এই বোর্ডটি চেক দেব খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। এটি X24 কানেক্টরটি এবং একটি হচ্ছে প্রসেসর তো অবশ্যই লাগবে চেক দেওয়ার জন্য, এবং চেক দেওয়ার জন্য প্রসেসরটি আমরা লাগিয়ে দিলাম। সেম। এখন আমরা র্যাম লাগিয়ে দেব। দেখি, র্যাম লাগিয়ে দেব। এখন মাদারবোর্ডটি লাগিয়ে দেওয়া শেষ। আর যাদের 81 মাদারবোর্ড এ ধরনের সমস্যা হয়, 81 61 বিশেষ করে সমস্যা হয়ে থাকে, বা 110 250 এ ধরনের সমস্যা হয়ে থাকে, যে কোনো ব্র্যান্ডের হোক না কেন রিস্টার্ট সমস্যাটা হয়ে থাকে। আর আপনাদের চাইলে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আমরা পাওয়ার দিচ্ছি। এই যে লাগিয়ে দিলাম, কেবল দিলাম। এখন আমরা পাওয়ার দেব। এখন আমরা দেখি ডিসপ্লে আসে কিনা। পাওয়ার দিয়ে দেব মাদারবোর্ডটিতে। এখনো পাওয়ার দিইনি। দেখবো যে রিস্টার্ট সমস্যা হয় কিনা। প্যানেল থেকে পাওয়ার দিয়ে দিলাম। এই যে কুলিং ফ্যান ঘুরতেছে। এখন দেখবো যে আমাদের ডিসপ্লে আসে কিনা। ডিসপ্লেটা আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে আমাদের ডিসপ্লে দিয়ে দিছি। এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছি। তো যাদের এই ধরনের রিস্টার্ট সমস্যা, অবশ্যই আপনারা যাদের সলভ করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা সলভ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো আমাদেরকে পাঠিয়ে দেয়। আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে দিচ্ছি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারবেন। আমরা সব জায়গা থেকে রিপেয়ার করতেছি। আর স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো। এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আপনারা চেক করে নিতে পারবেন। এবং এই ধরনের কাজগুলোতে তো আর ওয়ারেন্টি থাকতেছে না, তবুও আমরা দেখি। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো আমাদের মাদারবোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।